আমি যেই আয়াত তিলাওয়াত করার সুযোগ পেয়েছি এটা হচ্ছে 18 পারা 23 নম্বর সূরা 102 নম্বর আয়াত। 100 কষ্ট না হলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুম আল মুফলিহুন। আল্লাহ পাক 18 পারা 23 নম্বর সূরা 102 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, যার মিজান পাল্লা ভারী হবে তারাই কামিয়াব হবে। কামিয়াবকে যার পাল্লা ভারী, যার কি গুনাহের পাল্লা, নেকির পাল্লা। আমি এখন কোরআন শরীফটা বন্ধ করলাম। আলোচনা কি করবো যেহেতু আমার মাথায় নাই, ওনারা পৃষ্ঠা খুলবেন, যে পৃষ্ঠা খুলবেন ওই পৃষ্ঠা থেকে আলোচনা হবে। কোরআন একটা মজাদার কিতাব। আপনি বসেছেন, আমি এটা আমার জিম্মেদারি, কিন্তু বাহাদুরি আমার নয়। বাহাদুরি হচ্ছে কোরআনে পাকের, এটা মজাদার কিতাব। আপনি আপনার সওয়াল নিয়ে দিলে বসবেন, কোরআন আপনাকে প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের, অন্য নয়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ফয়সালা। এখন আমি আসার পরে আলোচনা তিনজন তিন ভাষায় যে করলেন, অনেক আলোচনায় করে ফেলছেন যে সৃষ্টির শুরু থেকে কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে জান্নাতে জাহান্নামে সর্বশেষ কে যাবে সেটার বয়ানও করে ফেলছে হুজুর। আপনাদের উলাতে পরে সানিয়াতে পরে আলোচনা করছে। আল্লাহু আকবার। আল্লাহ তাদের ইলমে বরকত দান করুন। একজনের চোখ বন্ধ করে একটা পৃষ্ঠা খোলো, বিসমিল্লাহ বলে। আচ্ছা উনি খুলছে, এটা 24 পারা, সূরার নাম সূরা মুমিন, 40 নম্বর সূরা। এটাকে আবার সূরা গাফিরা বলা। আমি যে প্রথম আয়াত তেলাওয়াত করছি ওইটা হচ্ছে মুমিনুন। এই সূরার নাম মুমিন। মুমিন এক বচন, মুমিনুন বহু বচন। মুমিন এক বচন, মুমিনুন। মুমিন মানে একজন মুমিন, মুমিনুন মানে অনেক মুমিন। এখন এমন একটা সূরা, কে খুলছে, নাম কি? হাফেজ মোহাম্মদ এনামুল হক সাহেব খুললেন। যেই সূরার প্রথম 3 আয়াত তিলাওয়াত করলে ওই বান্দাকে কুদরতি ভাবে প্রটোকল দেওয়া হয়। এটা আমার কথা নয়, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কুদরতি ভাবে প্রটোকল দেওয়া হয়। এখন আমরা বসলাম এখানে, এই আয়াতগুলো যদি আমরা তেলাওয়াত করি ফজিলত পাবো না? আচ্ছা একবার আমরা তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই পৃষ্ঠাটা ধরলাম, 477-76 বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহি আল আজিজ আল আলিম গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওলে লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসির। এটা তিনবার বলবেন সকাল সন্ধ্যায়। আপনার ক্ষতি করার ক্ষমতা কোনো দুশমনের নাই। এখন এই কথাটা শিক্ষা দিলেন কে? রাসূল পাক। এই কথাটা শিক্ষা দিলেন কে? কিন্তু আয়াত কোন কিতাবের? কোরআন যেখানে শিখাই মুখস্থ করার জন্য এটাকে হেফজখানা কয়, আবার কোরআন নাজারা পড়ার জন্য হেফজখানায় শিখাই, মক্তব্যে শিখাই। তার মানে শিখার তো একটা জায়গা আছেও, আবার দরকারও আছে। শুধু আছে নয়, আছে তো মাদ্রাসা আমরা জানি, কিন্তু এটার দরকারও। কিন্তু কোরআন শরীফের যে ফজিলত আছে, এই ফজিলত আর আয়াতের মধ্যে একজন মানুষ পড়লে তার বুঝবে না। এটা বোঝার জন্য আবার ফজিলতের জন্য মাদ্রাসার দরকার। তেলাওয়াত করার মাদ্রাসাও এখানে আছে, ফজিলত বুঝার মাদ্রাসাও এখানে আছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম যুগ যুগান্তরে যে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আমার পূর্বে আমার ভাই সৈয়দ হাসান আল আজহারি সাহেব দর্শনে জামির কথা বলেন নাই? দর্শনে জামির 2টা প্যাটার্ন।
হুজুর শাহিনশাহী বাগদাদের জমানার পূর্বে যেটা ইমাম গজালি রহমতুল্লাহ থেকে শুরু হয়েছে, মাদ্রাসায়ে নিজামিয়া ছিল। ওই মাদ্রাসা সাধারণ দর্শে নিজামের মতো নয়, ওইটা এমন একটা মাদ্রাসা যেই একটা মাদ্রাসা মুসা আলাইহিস ইসলামের এক লাঠি যেমন 70,000 জাদুঘরের সাপ খাইয়ে ফেলছে, লাঠি খাইছে, সাপ খাইছে, ওই এক মাদ্রাসার মধ্যে 1000 ইউনিভার্সিটি, অক্সফোর্ড, ক্যামব্রিজের মতো এগুলো হারাই যাবে। সুবহানাল্লাহ। আমাদের হিন্দুস্তান উপমহাদেশে যেই দর্শে নিজামি চলে, এই দর্শে নিজামির প্রসিদ্ধ হয়েছে ইন্ডিয়ার, ভারতের লখনৌর। ওনার নাম মোল্লা নিজাম সাহালভী, মোল্লা নিজামউদ্দিন। একজন হচ্ছেন নিজামুল মুলক, ওনার নাম হচ্ছে হাসান। নিজামুল মুলকের জমানায় ওনার প্রতিনিধিত্বে ইমাম গজালির ডিরেকশনের মধ্যে এক মাদ্রাসা হয়েছে, যে মাদ্রাসায় হুজুর গৌস পাক লেখাপড়া করেছে। আবার হিন্দুস্তানে আরেক ধরনের আবার অঘোষিত একটা মাদ্রাসা যেটা মানুষের দিলে দিলে এসেছে, এটা দিল্লির সুলতানুল মাশায়েখ নিজামউদ্দিন মাহবুব ইলাহি, যিনি খাজা গরিব নওয়াজের খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা খাজা বাবা ফরিদউদ্দিন মাসুদ গঞ্জ শকর, ওই বাবা গঞ্জ শকরের খলিফা হচ্ছেন হযরত সুলতানুল মাশায়েখ জরি জরবখশ নিজামউদ্দিন মাহবুব ইলাহি। তিনটা বিষয়, তিন নিজাম। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, সেই মাদ্রাসায় ইমাম গজালি পড়িয়েছেন, পড়েন নাই। হুজুর যে মাদ্রাসায় চাকরি করে, আপনি যে মাদ্রাসায় দরস দেন, খেদমত করেন, বাড়ি এক জায়গায় হুজুরের, হুজুর খেদমত, লেখাপড়া করেছেন এক জায়গায়, আবার খেদমত করতেছেন। তো ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা ওনার হাতে প্রতিষ্ঠিত, উনি তো লেখাপড়া ওখানে করেন নাই, উনি কোথায় করেছেন লেখাপড়া? যে একটা মাদ্রাসা থেকে গজালি বের হচ্ছে। বাগদাদের নিজামিয়ার পূর্বে সেই মাদ্রাসা ছিল মাদ্রাসায়ে বাইহাকিয়া। সুবহানাল্লাহ। মাদ্রাসায়ে বাইহাকিয়া, যেখানে এই শুআবুল ঈমান বলে ইমাম বাইহাকি বলে এক মুহাদ্দিসকে সারা জামানাতে ইরানের মধ্যে, কোথায়? ইরানে। বাইহাক ওই মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসাগুলো কাদের তত্ত্বাবধানে ছিল? পৃথিবীতে কোরআন সুন্নাহর আলো যেখান থেকে মৌলিকভাবে এসেছে, যেই যেই মাদ্রাসা দিয়ে এসেছে, ওই মাদ্রাসার নামগুলো যদি আপনি গ্রহণ করেন, তোলেন, প্রত্যেক মাদ্রাসার পিছনে এক একজন ওলি বুজুর্গের হাত রয়েছে, সোহবত রয়েছে। ওলি আল্লাহর সোহবত ছাড়া মাদ্রাসা গোমরাহির দিকে চলে গেছে। কোন দিকে চলে গেছে? ইলমে দ্বীনের ফজিলতকে ধারণ করার জন্য, যেমন নাকি বলেন আল ইলমু নূরুন, এলম কি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। এলম মানে নূর, এলম ইলম নূর। এখন যদি কেউ বলে আরে এলম যদি নূর হয়, এখানে লাইটের দরকার কি? এত ইলমিয়ান আলোচনা হয়, তাহলে এই লাইটের দরকার ছিল না। বুঝতে হবে এই লাইটটা কোন লাইট। আমরা না দেখলেও সেই লাইট এখানে মজুদ আছে, সেই লাইট এখানে। দেখেন, এলম যার সিনায় আছে তাকে বলা হয় আলেম। যিনি এলম শিক্ষা দেন ওনাকে বলা হয় মুআল্লিম। যিনি শিক্ষা নিবেন উনি হচ্ছেন মুতাআল্লিম। আর যেই দফতর থেকে আসে ওই দফতরের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর একটা সিফতি নাম হচ্ছে আলিম। কি নাম? আলিম, এলম। এখন এলম থেকে আলিম পর্যন্ত পৌঁছাতে আপনার একটা যাত্রা করতে হবে। সেই যাত্রাটা কি? আইন লাম ইয়ে আলী, আলীর সাথে যখন মিম যুক্ত হয় এটা আলিম হয়। সুবহানাল্লাহ। আলীর সাথে কি যুক্ত হইলে? আলীর সাথে যখন মিমে মুস্তাফা যুক্ত হবে, মিমে মুহাম্মদ যুক্ত হবে,
আমার নবীর শহর হতে মাওলা আলীর দরজা দিয়ে যার সিনায় আসবে, ওই বান্দার ইলম, ওই সিনার ইলম আলিম পর্যন্ত মারিফতে পৌঁছাই দিবে। এখানে জুদা করতে গেলে তার ইলম বরবাদ হয়ে যাবে। ইলম, আমার প্যারা নবীজি ইরশাদ করছেন, আদ দুনিয়া মালউনাতুন, দুনিয়া হচ্ছে লানত প্রাপ্ত, অভিশপ্ত। দুনিয়া হচ্ছে ওয়ামা ফিহা, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার ভিতরে যা আছে তা অভিশপ্ত। আমরা এখন কোথায় আছি? দুনিয়া অভিশপ্ত, দুনিয়ায় যা আছে সব। আমরা কোথায় আছি? তাহলে অভিশপ্ত দুনিয়ায় আছি, আমরাও অভিশপ্ত। আমার প্যারা নবীজি বলছেন, দুই প্রকার মানুষ ছাড়া, যে শিখে এবং যে শিখাই। এলমের চর্চা যারা করে, যারা পড়ায় এবং পড়ে, এলমে দ্বীনের খেদমত যারা করে এবং যারা নেয়, এই দুই প্রকার মানুষ লানতের অন্তর্ভুক্ত নয়, রহমতের অন্তর্ভুক্ত। এই জন্য ওলামায়ে কেরাম ইন্তেকাল করলে রহমতুল্লাহ আলাইহি বলে, আউলিয়া কেরাম ইন্তেকাল করলে রহমতুল্লাহ। দেখেন আমার প্যারা নবীর নিসবত আমাদেরকে কয়েকভাবে দয়া করেছে। সূরা মুমিন খোলা হয়েছে, সূরা মুমিনুন খোলা হয়েছে। বলা হচ্ছে ওজন যার ভারী সে কামিয়াব। আমাদের দুনিয়ার নিয়ম হইল যার পকেট ভারী, যার ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স ভারী, কামিয়াব। পকেট ভারী, কামিয়াব। আমার আল্লাহ বলছেন 18 নম্বর পারা 23 নম্বর সূরা 102 নম্বর আয়াতে, যার আমলনামা, নেক আমলনামা ভারী, ওই বান্দা কামিয়াব হয়েছে। 102 নম্বর আয়াত। এলমে দ্বীনের দৃষ্টিতে যখন আপনি দেখবেন, প্রত্যেকটা জায়গায় এলমের খুশবু আপনি পাবেন। যেমন নাকি আয়াত নাম্বার 102, আয়াত নাম্বার 102 মানে হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। 102 মানে বলেন আলিফ, ইয়া, মিম, আলিফ, নুন। আমরা এটাকে হামজাও বলতে পারি। ঈমান লিখতে কয় হরফ? কয় হরফ? বিসমিল্লাহির রহমানির রহিম যেমন লেখে 786। 786 মানে কি বলে? আরবির এটা একটা সাংকেতিক রূপ। এটার একটা বিদ্যা আছে আলাদা, না জানলে এখন কুসংস্কার বলে দেয় মানুষ, কিন্তু এটার আলাদা বিদ্যা, আলাদা ফুজিল। আশেপাশে যারা আওয়াজ করতেছে মেহরবানি করে একটু এখানে আপনারা দাঁড়ায় থেকে না, দাঁড়ায় থাকলে অসুন্দর লাগে। আপনার মনোযোগ আছে? বলেন তো আলিফ। আলিফের সংখ্যা হচ্ছে 1, ইয়াতে 10। আমি বলবো আপনারা যোগ করবেন। মিমে 40, আলিফে 1, আবার শুরু থেকে দেন। ইয়াতে 10, মিমে 40, আলিফে 1, নুনে 50। ঈমান মানে সুবহানাল্লাহ। 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, ঈমান যার সালামত আছে, যার ঈমান নাই তার আমল ওজন দিবে না। এটা আল্লাহ পাকের একটা বড় দয়া। হাসরের ময়দানে আমরা তো বলতেছি যে আল্লাহ হিসাব নিলে আমরা পার পামুনি। কয় যে আল্লাহ যার হিসাব নিছে এটাও বড় ভাগ্যের, কারণ আল্লাহ কাফেরের আমল ওজন দিবে না। ওজন দেওয়া মানে আপনি ইমানদার। বেশি আর কম, নেককার আর বদকার এটা ভিন্ন ব্যাপার, কিন্তু ওজন দেওয়া মানে সুবহানাল্লাহ। ঈমান কয় হরফ? এই ঈমানের মূল হইল আমার নবীজির মুহাব্বত। বলেন হুব্বু। হুব্বুন মানে ভালোবাসা। হুব্বুন মানে ভালোবাসা। হুব্বু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা। হুব্বু মুহাম্মদ মানে নবীর ভালোবাসা, হুজুরের ভালোবাসা। হুব্বুন লিখতে 2টা হরফ, হা বা। হায়ের সংখ্যা হইল 8, বা মানে 2, কত হয়? মুহাম্মদ লিখতে মিম 40, হা 8। হিসাব করেন
আবার মিম 40, না পারলে ক্যালকুলেটর লো। দাল মানি সাইড, আচ্ছা আরো সহজে কই, হাতে 8 বায়ে 2, 10 আলাদা রাখেন। মোহাম্মদ লিখতে 4 হরফ, মিম হা মিম দাল, মিম মানি 40, হা মানি 8, আবার মিম মানি 40, কি বল 98, দুঃখ নইছে। দাল মানি 4, মোহাম্মদে 92, মোহাম্মদ মানি, হুব্বুন মানি 10, মোহাম্মদে 92, হুব্বুন মানি, তাহলে হুব্বু মোহাম্মদ মানি, ঈমান মানি হুব্বে মোহাম্মদ, দৌলতে ঈমান, ইয়াদে মোহাম্মদ, নূরে দিলো যা, জিকিরে মোহাম্মদ, জিকিরে মোহাম্মদ, জিকিরে মোহাম্মদ। এখনো ভর্তি হয়েছে, পড়া শুরু করে নাই, ওই বাচ্চার জন্য সমুদ্রের তলদেশে থাকা মাছ পর্যন্ত দোয়া করে। এই মাদ্রাসায় পড়া ফায়দা কি হবে? নানা ধরনের নতুন নতুন রোগ। মনে করেন করোনার আগে যারা ডাক্তার হয়েছে তারা তো করোনা নিয়ে গবেষণা করার সুযোগ, কিন্তু চিকিৎসা দিছেনি। যে বিষয়ে গবেষণা নাই, চিকিৎসা কেমনে? গবেষণা না থাকলেও রোগ কোন দিক থেকে কোন নিশানায় আসতে পারে অন্তত একটু ধারণা। নতুন নতুন ফিতনা সামনে আরো আসবে, যেহেতু পেয়ারা নবীজি ইরশাদ করেছেন, আমি পূর্ব দিক থেকে মশালদারি বৃষ্টি যেমন হয়, ওই মশালদারি ঝুমঝুম করে বৃষ্টি যেমন নাজিল হয়, এইভাবে আমি ফিতনাকে নামতে দেখেছি। এই ফিতনা থেকে আপনি কিভাবে উদ্ধার হবেন? নতুন ফিতনা আসার আগে আপনার এই সৈনিকদেরকে তৈরি করতে হবে। এখানে দাঁড়াইয়া 3 জনে বক্তব্য দিছে, 3 ধরনের দরুদ পড়ছে। আমি এসে আরেক ধরনের পড়লাম, আমার ভাই আজহারি সাহেব আরেক ধরনের পড়লো, পরে আসবেন তিনি আরেক ধরনের পড়বে। এত হরেক রকমের দরুদ কিভাবে পড়া যায়? আরব জাহানে তো কত জাতের পড়তেছে, আরো কসিদায়ে বুরদা পড়তেছে না, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফরিকাইনি মিন উরুবিন ওয়া মিন আজামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা হাবিবিকা খায়রুল খালক। এখন আপনার একজন জিগাইলো, আরে এত ধরনের দরুদ কিভাবে পড়তেছো তুমি, এটার দলিল কই? আগে দলিল কাকে বলে এই জিনিসটা বুঝতে হবে। দলিল কাকে বলে এই জিনিসটা? নামাজ আমল। নামাজ কি? রোজা, হজ, যাকাত। দরুদ শুধু আমল নয়, দরুদ খুদ এলম। দরুদ শুধু আমল নয়, দরুদ খুদ আমলের দলিল তালাশ করা হয়, এলমের দলিল নয়। একটা বিষয়। দ্বিতীয়, আমি আর আপনি সাধারণ মানুষ যখন কোরআন শরীফ পড়ি, আমাদের জন্য এটা একটা সিম্পল বিষয়, প্রতিদিন আমরা সকলে পড়ি, বিশেষ করে সুন্নি জামাত। কিন্তু যারা উলামায়ে কেরাম আছেন, ওনারা যখন পড়ে, ওনাদের নজর এবং আমাদের নজর কি এক? এই বক্তব্যের মধ্যে আমার মাওলানা সাহেবরা বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না তারা কি এক? এক না। কিভাবে এক না? মাদ্রাসায় কেন দিচ্ছেন, কেন দিবেন, জরুরত কি? মাদ্রাসায় আপনাকে এলমের গভীরতাকে শিক্ষা দিবে,
সহজ একটা উদাহরণ দিই। মিলাদের শুরুতে আমরা একটা আয়াত কমন ভাবে পড়ি, যে কোরআন শরীফ পড়তে জানে না হেতেও পড়ে, হেও ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনারা কইলো যে আপনি কসিদায় বর্দা বললেন, এটা দলিল কই? আপনি কইলেন যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বললেন, এটা দলিল কই? কয় যে এটা। আপনি দালাইলুল খায়রাতের কথা বলেন, কয় যে এটা। যেই দরুদের কথা কয়, মিলাদের কথা কয়, মানুষ উলামায়ে কেরাম শুধু দলিল দেখি কয় যে এখানে দরুদের কথা আছে, কিন্তু হরেক রকমের দরুদের কথা কোথায় আছে? ওই যে সাধারণ মানুষের নজরে এই অনুবাদে আসবে না। আলেমদের তাহকিক আনার নজর যখন এখানে পড়বে, দেখবেন এখান থেকে দলিল বের হচ্ছে। কেমন? তালেবান আলেমরা আছে, একটু সামনে বসলো ভালো, এদিকে জায়গা থাকলে তো আমি এখানে বসাই, এখানে বসো। হ্যাঁ, যারাই আছে আমাদের মাদ্রাসা যারা আছে, আমি একটু এখানে জায়গা থাকলে আমি এখানে বসে। একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন, এই এখন যে বললাম, এই তসবিটা এই তরতিবে যদি আপনি 3 বার পড়েন ঘুমানোর আগে, কবুল হজ আর উমরা সওয়াব। তসবির জায়গায় ফজিলত পেয়ারা রাসূল দিয়েছে। এগুলো শিখবেন কই? শিখাবেন কে? উলামায়ে কেরাম। এখন আপনি পড়তেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, না বুঝলেও এই জিনিসটা একটু মনে রাখেন, এটা উলামায়ে কেরাম এবং তালেবে ইলমদের জন্য জরুরি। আয়াতের শুরু হচ্ছে ইন্না। কি ইন্না দিয়ে যেটা শুরু হয়, এটারে কোরআনে মজবুত করে বয়ান করে। ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে ইন্না দিয়া শুরু হইলে এটারে কয় জুমলা ইসমিয়া, ইসিম দিয়া শুরু হয়েছে। কিন্তু এটা এমন একটা আয়াত, যেই আয়াতের মধ্যে ইন্না দিয়া শুরু হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, এই ইউসাল্লুনা একটা শব্দ আইসা ফেল হয়ে গেছে। কি হয়ে গেছে? তরকিব যখন দেখা হয়, জুমলায়ে ফেলিয়া যখন জুমলায়ে ইসমিয়ার মধ্যে শামিল হয়ে যায়, তখন এই আয়াতের ফায়দা হয় তাজাদ্দুদে ইস্তেমরারি, যে প্রত্যেক সময়ে গত সব, আজকে কি বার? দিবাগত হচ্ছে শনি রবি দুইটাই ধরেন, গত সপ্তাহে গেছে না? এখন কালকে রবিবার আসবে, পরশু সোমবার আসবে। আচ্ছা, পরশু কি ওই সোমবার আসবে যেটা গত সোমবার ফেলাই আসছেন? সময় যেমন আপনাকে নতুন নতুন সময় দিচ্ছে, বলে দরুদ যখন পড়বা নতুন নতুন আবেগ নিয়ে, মোহাব্বত নিয়ে, ওই হুজুরের ইখলাস ও মোহাব্বত নিয়ে, তাজিমের সাথে পড়ো। অনুবাদের মধ্যে আপনি খুঁজে পাবেন না, তো পাবে কে? বলে সমুদ্রের পারে মানুষ হাওয়া খাইতে যায়, আর কিছু কিছু মানুষ আছে লাখে একজন ডুব দিয়া ডুবুরি হইয়া মুক্তা আনতে যায়। মুক্তা আনার মানুষ বেশি না হাওয়া খাওয়ার মানুষ বেশি? আর একটু জোর কর। এই যে কষ্ট করে এখানে আয়োজন করা হয়েছে, মুক্তার মানুষ কয়জন আছে? হাওয়া খাইতে কয়জন আসছে? যে খাই, হাওয়া খাই, খরচ হয়নি? খরচ হয় না? বাতাস খাইলেও তো খরচ আছে। সে বিক্রি করার কিছু নাই, তারা ক্রেতা। আপনারা বসেছেন, কিছু একটা হাসিল করে নিতে পারলে এই একটা জায়গা থেকে হাসিল অনুযায়ী জনম ভরে দিতে পারবে। হুসুল হচ্ছে বড় দামি জিনিস। আমি সহজে একটা কথা বলি আপনাদেরকে, কোরআন ও সুন্নাহর বাগানে যখন আপনি বসবেন, আরবিতে মানুষ আলিফ বা তা এভাবে পড়ে যায়, কিন্তু আপনি আলিফ মানে কি চিন্তা করতে হবে, বা মানে কি চিন্তা করতে হবে। বা একটা অক্ষর আছে, যে একটা অক্ষরের 10টা অর্থ আছে। একটা অক্ষরের এই বাইয়ের এক্সট্রা পাওয়ার আছে। আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ জানি, কিন্তু পাওয়ার জানি না। ওলামায়ে কেরাম পাওয়ার সহ জানেন, আবার আউলিয়া কেরাম এই পাওয়ারের যথার্থ ব্যবহার জানেন। ব্যবহার
আমরা 30 পারা পইরা পানিতে ফুদি, বুজুর্গানের দিন কিছু পরে নাই। আমারটার চাইতে ওনারটা কবুল বেশি হয়ে গেছে। কিরে কত দুইজনের দুই মকামে তফাত আছে। তুমি শব্দ নিয়ে পড়ে আসো, তিনি মর্মে মর্মে পৌঁছে গেছেন সেখানে। আউলিয়া কেরামের যখন আউলিয়ারা হস্তে কুদরত আজিলা, আমরা এমন মাদ্রাসা চাইবো, এমন তরতিব চাইবো, এমন তালিম চাইবো যেই তালিম বুজুর্গান দিনের আদব মোহাব্বতকে শিক্ষা দিবে, বুজুর্গান দিনের দরবারে হাত দিবে, এমন তালিম আমরা চাই। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তার দুনিয়াও শেষ, আখিরাতও দেখেন। আল্লাহ আল্লাহ আমাদের ওনার মোহাব্বতের ওয়াফাদার বান্দাদের মধ্যে শামিল করুন। পৃথিবীতে কত ধরনের মানুষ আছে যারা মিলাদুন্নবী করতেছে, আজীবনই করে যাচ্ছে, যারা বিরোধিতা করতেছে। একই প্রশ্ন প্রত্যেক বছর, কিন্তু সুন্নি ওলামায়ে কেরাম প্রত্যেক বছর নতুন নতুন দলিল দেয়, নতুন নতুন। কারণ দলিল দিতে দিতে দলিলের শেষ নাই, কিন্তু যে না মানার হাজার দলিলে মানব। সাধারণ প্রশ্ন উঠাই দিছে কে? কয় যে 2 ঈদে নামাজ আছে 2 রাকাত, তোমাদের ঈদের নামাজ কই? একটা শরীয়তের গুরুত্বপূর্ণ মাসালা মনে রাখবেন। একজন মুসলমান আপনার সাথে কথা বলার সময় যদি বলে তোমার নবী কি, সে যখন নবীকে নিজ থেকে জুদা করে তোমার বলে দিছে, এটা কুফর হয়ে গেছে। এটা সাধারণ কথা নয়। কথা হোক তোমার নবী মানে কথা হোক, কিন্তু সে তোমার এর অর্থ কি বুঝাইলো? আমার না। আমরা বলি তো আমাদের, সুবহান, আমরা বলি কি আমরা আমাদের বলার ক্ষমতা কিন্তু আমাদের নাই, যোগ্যতা আসেনি। কারণ যেই নবীর আল্লাহ বলেন আমার নবী, আমাদের কি আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত একই শামিয়ানার নিচে আসার যে প্রচেষ্টা শুরু হয়েছে, আল্লাহ আমাদের শরীরের সাথে আমাদের অন্তরগুলোকেও একতা, এই ফজিলত, এজমাই ফজিলত আল্লাহ দান করুন। আমরা যেন আমাদের শরীরের সাথে দিল একসাথে হইতে পারি, আমাদের দিল এবং জবান যাতে এক হয়ে যায়, আমাদের দিল এবং জবান যেন ওই ঈমানের খুশবুতে বলিয়ান হয়ে যায়। প্রশ্ন করছে এই ঈদে নামাজ কই? আমি কই যে নামাজ পড়েন কই? নামাজ কোথায় পড়ে? মসজিদে পড়ে না? যেখানে সিজদা দেয় এটারে কয় মসজিদ। আপনি এখন এখানে নামাজ পড়লে হুকমান এটাও মসজিদ, যতক্ষণ নামাজ পড়বে। কিন্তু ওয়াকফের কারণে মসজিদের আলাদা হুকুম আসেনি, আছে না? মুসল্লা আছে, ঈদগাহ আছে, মসজিদ আছে। আমি কইছি 2 রাকাত নামাজ পাইয়া তুমি এই ঈদরে বড় ঈদ কইলা, পুরা জমিন রে যে ঈদের কারণে মসজিদ বানানো হয়েছে ওই ঈদকে তুমি, ঈদুল ফিতরে কয় রাকাত, ঈদুল আজহাতে কয় রাকাত? কিন্তু আপনি যে মসজিদে নামাজ পড়ছেন, অতীতে তো নিজ নিজ ঘর বাড়িতে কেউ মসজিদ বানায় নামাজ পড়তে পারে নাই। আমাদের পূর্বে যত উম্মত গেছে, অন্য জায়গায় নামাজ পড়া তো দূরের কথা, মসজিদ বানানোর ইজাজত ছিল না। আপনি যে আপনার গ্রামে মহল্লায় মসজিদ বানাইছেন, এই মসজিদ বানানোর ইজাজত আপনাকে কে দিছে? মিলাদুন্নবী দিছে। সুবহানাল্লাহ। কিসে দিছে? ফার্স্ট অফ পায়খানা করে মানুষ ঢিলা নাই, ঢিলা গোল করে না, নাপাক জিনিস দিয়ে ফাগুন যায়। এই জিনিস পবিত্র হইল কিভাবে? এটার হুকুম কোত্থেকে আসছে? বিমানে আপনি নামাজ পড়তেছেন, সমুদ্রে আপনি নামাজ পড়তেছেন, বাতাসে আপনি উঠতেছেন, বাতাস আপনার জন্য পবিত্র। কোথায় কি না কি হইতেছে? ইনি এমন নবী যার আগমনে জমিন মাটি থেকে, পানি থেকে, হাওয়া পর্যন্ত পাক হয়ে গেছে।
আপনি গ্রাউন্ড ফ্লোরে নামাজ পড়লে হয়, জমিন থেকে 100 গজ 100 ফুট 100 তলা নিচে গিয়ে নামাজ পড়লে হয়, আবার 100 তলা উপরে আপনি আবার পৃথিবীর সর্বোচ্চ মকামে যত বড় বড় বিল্ডিং আছে বুরুজ খলিফার মাথায় পড়লো, নাগের উপরেও নামাজ আপনার হয়ে যায়। আপনাকে ইজাজত কে দিয়েছে? মাদ্রাসার জরুরত এইখানে। আমার প্যারা নবীজি বলেছেন, বলেন জুইলাত লি, জুইলাত লি আল মসজিদ। হুজুর বলছেন সহিহ বুখারী শরীফ আছে, জুইলাত লি আল মসজিদ, জুইলাত লি আল আরদু মসজিদাও ওয়া তুহুরান। আমি নবীর কারণে এই জমিনকে আল্লাহ মসজিদও বানিয়েছেন, পবিত্রও বানিয়েছেন। মাটিতে হাত দিয়ে আপনি তায়াম্মুম করতেছেন, মাটি লাগলে তো দাগায় না হয়, পাক কিভাবে হয়? হুজুরের কদমের বদৌলতে। দলিল কই? কজে এই লাম। আমি আর আপনি পড়তেছি লাম মিম নুন, কিন্তু হুজুর যখন লাম পড়েন এই লামের অর্থ সাধারণ লাম লয়, এই লামের বিভিন্ন অর্থ আছে। এই লামের একটা অর্থ হচ্ছে তালিল, যে হুজুর এর কারণে। এখন কারণে শব্দের অর্থ কি? মাদ্রাসায় কেন দিচ্ছেন? কারণে শব্দের অর্থ কি? যে যখন থেকে হুজুর জমিনে তখন থেকেই জমিন পাক। এখন হুজুর কখন জমিনে এসেছেন? 12ই রবিউল আউয়াল সোমবার, মা আমেনা রাদিয়াল্লাহু আনহা ঘরে। আমরা দুনিয়াতে আসছি আগে মাথা আসছে, হুজুর দুনিয়াতে আসছেন আগে কদম মোবারক। হুজুরের লামের অর্থ কি? আমার কদমের বদৌলতে, কদমের। এখন জমিনের এক অংশ হুজুর কদম রেখেছেন, কদম রাখছে মক্কা শরীফ, এই বাংলা পর্যন্ত পাক হয় নাই। আর কি ফজিলত দরকার আছে? যার এক কদমের এক ছোঁয়াতে আপনার জমিন, যেটা জমিন মসজিদের উপযুক্ত ছিল না, অর্থাৎ কায়নাতে সবখানে আল্লাহ মানুষকে, বনি আদমকে, অন্য জাতিকে, অন্য উম্মতকে সিজদা দেওয়ার সুযোগ দেয় নাই। আপনার গ্রামে গঞ্জে শহরে বন্দরে মসজিদ মাদ্রাসা মক্তব কত কিছু আপনি করছেন, প্রত্যেক জায়গায় নামাজের পাক, নামাজের জন্য কাবিল হিসেবে আল্লাহর দরবারে এটা মকবুল হয়েছে মিলাদে পাকের সদকা। এখন ওই দলিল আপনার কিতাব থেকে আসবে না, শুধু কিছু সিনা থেকেও দলিলের দরকার। এমন মাদ্রাসা, এমন ইলম, এমন ওলামার সোহবতে আপনারা বসবেন যাদের খানকাই রতবা আছে, বুজুর্গান দ্বীনের আদব তাজিম আছে। ওনাদের সোহবতে যখন আপনি বসবেন, এখানে শরীয়তের লেখাপড়াও আসতেছে, ওই রওজা মাজার শরীফ থেকে ফয়জানও আসতেছে। ফয়জানও আল্লাহ পাক আমাদের হাজিরি কবুল করুক। আপনারা অনেক কষ্ট করে বসেছেন, কিন্তু আপনাদের চোখে কোনো ক্লান্তি নেই, আপনাদের চোখে এখনো মহব্বত ফুটতেছে। আল্লাহ এই মহব্বতকে আবাদ রাখুক। এই তালেবে ইলমরা যেদিকে হাঁটে ফেরেশতারা নূরানি ডানা বিছাইয়া দেয়। আল্লাহ তাদের এই কদমের সদকায় আমাদের গুনাহ খাতাকেও ক্ষমা করুক, আমাদেরকেও মরণ পর্যন্ত তালেবে ইলম হিসেবে কবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।